চিড়িয়াখানার রহস্য, একটি ছোট গোয়েন্দার রহস্যভেদ। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এক মনোরম সকালে ছোট্ট কিন্তু দুর্দান্ত বুদ্ধির অধিকারী এক ছেলেটি নামল রিকশা থেকে। তার হাতে একটি ম্যাপ, গলায় ঝোলানো একটি দূরবীন, আর পকেটে থাকা ছোট্ট নোটবুকটি যেন তার সবচেয়ে বড় অস্ত্র। তার নাম আছে। আজ তার গন্তব্য ছিল মিরপুর চিড়িয়াখানা, কিন্তু শুধু ঘুরে দেখার জন্য নয়। তার নাক যেন রহস্যের গন্ধ পায়, আর আজকের সকালটায় হাওয়ার মধ্যে সত্যিই কিছু অদ্ভুত ছিল। প্রথমেই তার চোখে পড়ে বাঘের খাঁচার সামনে মানুষের জটলা। কেউ বলছে রাতের বেলা খাঁচার গেট নাকি একটু খোলা ছিল। বাঘটা তো একেবারে কুঁকড়ে বসে আছে কোনায়। সাবধানে এগিয়ে গিয়ে খাঁচার সামনে দাঁড়ায়। মাটিতে দেখতে পায় কয়েকটি অদ্ভুত পায়ের ছাপ, বেশ বড়, গোলাকৃতি, আর ধারালো নখের দাগ স্পষ্ট। কিন্তু সমস্যা হলো এই ছাপ বাঘের না। নোটবুকে সে লিখে নেয়, পায়ের ছাপ অচেনা। খাঁচার দরজা রাতের বেলা খোলা ছিল। বাঘ ভয় পেয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? সিদ্ধান্ত নেয় রাতে সে চিড়িয়াখানাতেই থাকবে। সে ছদ্মবেশে এক পরিচ্ছন্ন কর্মীর ইউনিফর্ম পরে ঢুকে পড়ে ভিতরে। রাত নেমে আসে। চাঁদের আলো খাঁচার লোহার গায়ে পড়ে অদ্ভুত ছায়া তৈরি করে। ঠিক তখনই সে দেখে একজন রক্ষী চুপিসারে বাঘের খাঁচার দিকে এগিয়ে যাচ্ছে। তার কাঁধে একটি ব্যাগ। সে খাঁচার তালা খুলে ভিতরে ঢুকল, কিছুক্ষণ চুপচাপ কাজ করল, তারপর বেরিয়ে চলে গেল। দূর থেকে দূরবীন দিয়ে দেখে ব্যাগে ইনজেকশন আর একটি মাংসের টুকরো। বুঝেছি, মনে মনে বলে এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে। পরদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য দেয়। পুলিশ তদন্ত করে জানতে পারে ওই রক্ষী একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা বন্য প্রাণীদের ডিএনএ সংগ্রহ করে বিদেশে পাচার করত। ইনজেকশনের মাধ্যমে বাঘকে ঘুম পাড়িয়ে তার রক্ত থেকে নমুনা নেওয়া হতো। তাদের টার্গেট ছিল চিড়িয়াখানার সিংহ, চিতা, এমনকি বিরল প্রজাতির হাতিও। পুলিশ অভিযানে গিয়ে পুরো চক্রকে ধরতে সক্ষম হয়। রক্ষী সহ আরও ৩ জন গ্রেপ্তার হয়। সংবাদপত্রে খবর বেরোয়, এক বালক গোয়েন্দার বুদ্ধিতে ধরা পড়ল ভয়ঙ্কর প্রাণী চোর চক্র। চিড়িয়াখানার পরিচালক নিজ হাতে কে সম্মাননা দেন। বাঘ, সিংহ, হাতি সবাই যেন নিজেদের নীরব কৃতজ্ঞতা জানায় সেই ছোট্ট ছেলেটিকে, যে তার সাহস আর বুদ্ধিতে একটি বড় দুর্ঘটনা থামিয়ে দিয়েছিল। নোটবুক বন্ধ করে বলে, রহস্য যেখানে, আমিও সেখানে। দেখা হবে পরের কেসে।